ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। বসো বসো বসো। তোমরা সবাই কেমন আছো? আমি ভালো নাই। কা কি হইছে? সিএম ফকির মোরে মারছে। সিএম ফকির মারছে কা? হুদুদি হুদুদি মারছে? হয় হুজুর। হ্যাঁ, সিএম ফকির কই? বদমাইশে সারা দিন খালি আকাম করে, কই এটা গেল কই? এই এই পলাইলে কাম হইবে, এদিকে 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 এদিকে। মহা মুসিবতে। সামনে সামনে সামনে। এই আরে মারছো কা? ওই যে সামনে একটা ভদ্র একটা পোলা, আরে মারছো কেন? মারি নাই তো হুজুর, এত দুষ্টমি করো, ক্লাস তো পুরো লড়াই লাও, মারো না মানে? একটু সুপার দিছি। সোবার দেছো কেন? সোবার দেছো তুমি? ধরো তোমার এই বিচার হবে আজকে। তোমার বিচার তো অন্যভাবে করতে হবে, কঠিন আকারে। ডাইরেক্ট তো আর ওর লেগে মারা যায় না, ই করতে হবে, পড়া ধরতে হবে। পড়া পড়ে এসো। জি, রচনা পড়া দিলাম, পড়ছো? কয়টা রচনা দিয়েছিলাম মনে আছে? 27টা। 27টা রচনা। দেখা যাক প্রথমেই এই যদি রচনা পারো তাহলে আজকের বিচার মাপ, আর যদি রচনা না পারো তাহলে কিন্তু আজকে কঠিন বিচার হইবে, মনে থাকে জানো, ঠিক আছে? জি। আচ্ছা, গরুর রচনা বলো। গরু রচনা? গরু তো মগই আল। গরু একটা গৃহপালিত পশু। হুম 4 হ্যান্ড পাও আছে, 2 হ্যান্ড চোখ আছে, সামনে ঠোঁট আছে, মুখ আছে। গরু ঘাস খায়। গরুর একদিন মই লইয়ে গেছে নদীর পারে, ঘাস খাইতে 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 গরু গেছে নদীতে পড়িয়া। আর নদীতে তো আনলে কুমোর। আর কুমোরের তো 4 হ্যান্ড পাও, নখ বড় বড়, সামনে দিয়ে ধারালো দাঁত, চৌক আছে, লম্বা পিছনে একটা লেজ, লেজে খাসকাড়া 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 খাসকাড়া। খাসকাটা খাসকাটা। কমিয়ে গেছো কেন তুমি? গরুর রচনা গরুটারে তো কুমোরে খাইছে। তোমার এটা দেওয়া যাবে না, তোমার কঠিন রচনা ধরতে হবে যেটা লাগে। কুমিরের কোনো সম্পর্ক নাই, নদীর কোনো সম্পর্ক নাই। বিমানের রচনা কত? বিমান আকাশে ওরে। বিমান আকাশে ওরে। বিমানের 2টি পাখা আছে। বিমান চলতে 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 তেল ফুরাই গেলে যদি কোনো রকম সমুদ্রে পরে বা নদীতে পড়ে, আছে তো নদীতে কুমোর। কুমোরের তো আপনি জানেনই, সামনে দিয়ে চৌক আছে, দাঁড়ালো দাঁত আছে, 4 হ্যান্ড পাও আছে, পায়ে নখ আছে, পিছনে একটা লম্বা লেজ আছে, লেজে খাসকাড়া খাসকাড়া খাসকাড়া। আবার এই খাসকাটা খাসকাটা গেছে। তোমারে কি আমি খাসকাটা খাসকাটা রচনা জিগেছি? তোমার কি কুমিরের রচনা জিগেছি? তুমি বিমানের রচনা তুই অমে গেছো কেন? কিসের কইছে? তেল শেষ হয়ে গেলে তো পড়বে নদীতে। ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তোমার এমন রচনা জিগিতে হবে যেখানে তেলও নাই আর কুমিরেও না খাইতে পারে। পলাশির যুদ্ধ। পলাশি যুদ্ধের রচনা কও। পলাশি যুদ্ধ নিয়ে কিছু বলো। পলাশির যুদ্ধ। পলাশির যুদ্ধ নায়ক আছিল নবাব সিরাজউদ্দৌলা, তার লগে আছিল নবাব মীর জাফর। ইউনিয়নের লগে এমন একটা বিশ্বাসঘাতকতা হরছে, কি আর কমু, বেড়ার জীবনটা শেষ। হেরে বিশ্বাস করে সব কইছে, যুদ্ধে গেলে হারিয়ে। আর হেরে বিশ্বাস করা মানেই খাল কাটে কুমির আনা। আর কুমির কেমন এত আপনি জানেন, আগে থেকেই অবগত আছেন। 4 হ্যান্ড পাও, নখ বড় বড়, দাঁত বড় বড়, মাথা আছে, লম্বা একটা লেজ, লেজের ভিতরে খাসকাড়া 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 খাসকাড়া। আবার হেই কোতার পলাশি যুদ্ধ আর কোতা নিয়ে আবার কুমিরের মধ্যে মিলাইছো। হ্যাঁ, একটা রচনাও তো ঠিক মতো পারো না। হ্যাঁ, মুরগিও মুরগিও মুরগিও, কঠিন শাস্তি বাঁচবো। আরে মারছো, রচনাও পারো না, মুরগিও মুরগিও। স্যার মোর একটা কথা আছে স্যার। হ্যাঁ, কি কথা? স্যার মোর তো কোমরে ব্যথা, মোরে যদি মুরগি না করিয়া ওই কুমির করতেন। হ্যাঁ, কুমির করতেন। আবার হে কুমির মুরগি বানাইছে তো কুমির। কুমির পলাশি যুদ্ধ থুইয়া কুমির লই যাও ঘুরে ঘোরা।